মসজিদে কুবা এটি ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ। এই মসজিদে 2 রাকাত নামাজ আদায় করলে একটা ওমরার সমান সওয়াব পাওয়া যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বহস্তে প্রতিষ্ঠিত দুনিয়ার এই প্রথম মসজিদের ইতিহাস ও বর্তমান চিত্র তুলে ধরব আজকের এই ভিডিওতে। মদিনার পথে চলতে ফিরতে অন্যরকম এক প্রশান্তি লাগে মনে। এই নগরী জুড়েই ইসলামের ইতিহাসের অনেক নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যা দেখে মনটা সত্যি সত্যি শীতল হয়ে যায়। এই পথ ধরে আজ আমরা যাচ্ছি ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ হিসেবে পরিচিত মসজিদে কুবা দেখতে। পথের পাশের বড় বড় খেজুর বাগানগুলো দেখে খুব ভালো লাগছে। খেজুরের মৌসুম হলে গাড়ি থামিয়ে বাগানে প্রবেশ করতাম অবশ্যই। চলতে চলতে কুবা মসজিদের দক্ষিণ পশ্চিম কোণে ইসলামের ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ নিদর্শনের কাছে চলে এলাম। এই যে ছোট্ট স্থাপনাটি দেখছেন, এটি বনি উনাইফ বা বনি আনিফ মসজিদ। মক্কা থেকে মদিনায় আসার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই জায়গাতেই নেমেছিলেন এবং এখানেই তিনি ফজরের নামাজ আদায় করেছিলেন। এ কারণে এটি মসজিদে ফজর নামেও পরিচিত। এর আশপাশে সেই সময় বনি উনাইফ উপজাতির মানুষের বসবাস ছিল। স্থানীয়দের অনেকে এটিকে মসজিদে মুসাব্বি বা সকালের মসজিদ নামেও চেনেন। বহু কাল ধরে ধ্বংসস্তূপে পরিণত হয়ে থাকার পর 2021 সালে এটি সংস্কারের উদ্যোগ নেয় সৌদি সরকার। শুরু থেকেই এই স্থাপনাটি ছাদবিহীন ছিল, তবে বর্তমানে এই মসজিদে ছাদ দেয়া হচ্ছে। এই জায়গাটি খুবই ছোট্ট, কিন্তু এর মাহাত্ম্য অনেক বিশাল। সত্যি সত্যি এর যে গুরুত্ব সেটা অপরিসীম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে প্রায় আসতেন, আর তার প্রথম আগমনের জায়গা এটি। সে কারণে যারা এই মসজিদে কুবায় আসেন তারা কিন্তু এই জায়গাটি পরিদর্শন করেই থাকেন, কারণ এটি একেবারে মসজিদে কুবার খুবই কাছে। আর এত বড় একটি ঐতিহাসিকভাবে স্বীকৃত এবং এত বড় একটি নিদর্শন, এত গুরুত্বপূর্ণ একটি জায়গা, এটি না দেখে কে যাবেন এখান থেকে বলুন? আর দেখুন, মসজিদে কুবা থেকে খুবই কাছে এই জায়গাটি। ওই যে দেখতে পাচ্ছেন মসজিদে কুবা, ওখান থেকে খুবই অল্প পথ এলেই কিন্তু এই জায়গাটি। মসজিদে উনাইফ বা আনিফ দেখে এবার যাচ্ছি মসজিদে কুবার দিকে। চোখের সামনে ভাসছে শুভ্র স্থাপত্যের ঐতিহাসিক সেই মসজিদটি। বন্ধুরা, চলে এসেছি ইসলামের ইতিহাসের প্রথম মসজিদে কুবা প্রাঙ্গণে। দেখুন, এই সেই মসজিদ, যেই মসজিদটি হিজরতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কুবা নামে একটি কূপ ছিল অনেক আগে থেকে, আর এই কূপকে ঘিরেই এই এলাকায় জনবসতি গড়ে উঠেছিল। সে কারণে এই এলাকার নাম হয়েছিল কুবা। আর হিজরতের পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখানে আসেন এবং এই মসজিদটি নির্মাণ করেন, যেটি ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ, তখন এই এলাকার নামেই এই মসজিদের নামকরণ হয় মসজিদে কুবা। মসজিদে কুবা দেখুন কি এর বিশালত্ব, অনেক বড় একটি মসজিদ। খেজুর গাছ দেখতে পাচ্ছেন মসজিদের
পাশ দিয়ে রয়েছে অন্যান্য ছোট ছোট গাছ। এই গাছগুলো নতুন রোপণ করা হয়েছে, খুব বেশি বয়সী নয়, তবে খেজুর গাছগুলোর বয়স কত আমি জানি না। আর পুরো মসজিদ কমপ্লেক্সটি একেবারে ঝকঝকে তকতকে টাইলস বেছানো, পাথরের দিয়ে একেবারে সুন্দর করে রাখা হয়েছে। মানুষজন আসতে পারে, ঘুরতে পারে, এখানে নামাজ আদায় করতে পারেন। সেই রকম সুন্দর একটি নিরিবিলি পরিবেশ এখানকার, দেখেই মন ভরে যাবে, মনটা শান্ত হয়ে যায় এরকম জায়গায় এলে। আমি খুব প্রশান্তি অনুভব করছি এই মসজিদ প্রাঙ্গণে এসে। সেই সময়ে এই জায়গাটি ছিল হযরত কুলসুম ইবনুল হিদম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর শুকানোর পতিত জমি। তিনি ছিলেন আমর ইবনে আউফের গোত্রপতি। মক্কা থেকে মদিনায় হিজরতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতেই 14 দিন, মতান্তরে 10 দিন অবস্থান করেছিলেন এবং তার আতিথ্য গ্রহণ করেছিলেন। হিজরতের প্রথম দিনই এই জায়গাটিতে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মসজিদের নির্মাণ কাজে সাহাবাদের সঙ্গে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেন। ইতিহাসবিদরা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তখন কিবলার দিকে প্রথম পাথরটি নিজ হাতে স্থাপন করেন, আর এভাবেই দুনিয়ার প্রথম মসজিদ নির্মিত হয়। মসজিদে কুবার অভ্যন্তরভাগ খুবই সুন্দর। প্রতিদিনই শত শত মুসলিম আসেন এই মসজিদটি এক নজর দেখতে। এখানে যারা আসেন তারা অবশ্যই 2 রাকাত নামাজ আদায় করেন। ধর্মমতে এখানে 2 রাকাত নামাজ আদায় করলে একটি ওমরার সমান সওয়াব পাওয়া যায়। দুনিয়াতে যত মসজিদ রয়েছে এর মধ্যে মর্যাদার দিক থেকে এই মসজিদে কুবা চতুর্থ স্থানে রয়েছে। একেবারে প্রথম স্থানে রয়েছে মক্কার মসজিদ হারাম, যেখানে কাবা শরীফ রয়েছে, সেই মসজিদ 1 নম্বরে সম্মান এবং মর্যাদার দিক দিয়ে। 2 নম্বরে হচ্ছে আমি যে মদিনায় অবস্থান করছি, মদিনার যে মসজিদে নববী, এটা 2 নম্বর অবস্থানে রয়েছে। আর তৃতীয় স্থানে রয়েছে সেই ইসরায়েলে জেরুজালেমের মসজিদ আল আকসা, এটি হচ্ছে 3 নম্বরে রয়েছে। আর মর্যাদার দিক থেকে চতুর্থ নম্বরে রয়েছে, যেটা আমি আগেও বলেছি, যে চতুর্থ স্থানে রয়েছে এই মসজিদে কুবা। চিন্তা করতে পারেন কত মর্যাদা সম্পন্ন একটি মসজিদ এটি, মসজিদে কুবা। পবিত্র কোরআনে কুবার অধিবাসী ও মসজিদে কুবার প্রশংসা করেন স্বয়ং আল্লাহ তাআলা। সূরা তওবার 108 নম্বর আয়াতে তিনি বলেন, যে মসজিদ প্রথম দিন থেকেই তাকওয়ার উপর প্রতিষ্ঠিত, সেখানে অবস্থান করা আপনার জন্য অধিক সঙ্গত। সেখানে এমন কিছু লোক রয়েছে যারা পবিত্রতা পছন্দ করে, আর আল্লাহ পবিত্র ব্যক্তিদের ভালোবাসেন। ये जमजम का पानी है, मक्का पाक से जो आता है उधर से आता है मस्जिद नबी शरीफ में, वहाँ से इधर आता है। ये अभी बनाया है जमजम का पानी बनाने के लिए, पीने के लिए। দেখতে পাচ্ছেন সবাই এখানে এসে পানি খাচ্ছেন, পানি খাওয়ার জন্য দীর্ঘ লাইন। আর এখানে দেখুন যে একেবারে ভালো আছেন ভাই? ও তাই না, একটু দাঁড়ান ভাই। এই যে দেখুন এখানে 1 টাইম গ্লাস অনেক রাখা রয়েছে, আর এখান থেকে নিয়ে নিয়ে সবাই খাচ্ছেন। এটি কোনো সাধারণ পানি নয়, জমজম কূপের পানি। মক্কা থেকে জমজম কূপের পানি এনে এখানে সরবরাহ করা হচ্ছে, এবং এই পানি যারা এখানে আসছেন ঘুরতে তারা অবশ্যই এখানে খাচ্ছেন, এটাই স্বাভাবিক। আর আমিও এসেছি এখানে, জমজম কূপের পানি না খেয়ে তো যাব না, যেহেতু এখানেই পেয়ে যাচ্ছি। কত সুন্দর ব্যবস্থাপনা দেখুন, 1 টাইম গ্লাস রয়েছে, পানি নেওয়ার ব্যবস্থা রয়েছে, সবাই সবার মতো করে পানি নিচ্ছেন, খাচ্ছেন জমজম কূপের পানি। বন্ধুরা এই যে দেখুন 1 টাইম গ্লাস এখানে রাখা হয়েছে। প্রথমে এখান থেকে 1 টাইম গ্লাস নিতে হবে, নিয়ে এই যে
ট্যাপ রয়েছে, এটা চাপ দিতে হবে। এই তো দেখুন, এই যে জমজম কূপের পানি এই ওয়ান টাইম গ্লাসে আমি নিলাম। এটা কোনো সাধারণ পানি নয়, মক্কা থেকে নিয়ে আসা জমজম কূপের পানি। এখানে এসে মসজিদে কুবায় এসে যে আমি পেয়ে যাব আমি ভাবিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। কি যে শান্তি পেলাম, জমজম কূপের পানি এখানে এসে পাবো আমি কিন্তু সত্যি সত্যি আমি ভাবিনি। এখানে এসেও বাংলাদেশি ভাইদের সঙ্গে দেখা হয়ে গেল। এই যে রাসেল, ইনি হচ্ছে নরসিংদী বাড়ি, আর ব্রাহ্মণবাড়িয়ার ছেলে মানিক, কিশোরগঞ্জ। কি নাম? সোহেল। আপনার নাম? মানিক। আপনার নাম? রাসেল মিয়া বলছে আগেই। দেখুন, এখানে আসার পরই তারা আমার কাছে চলে এসেছেন, খুবই ভালো লাগছে। আর যেখানে যাচ্ছি বাংলাদেশি দেখতে পেলে তো খুব ভালো লাগেই, স্বাভাবিক। আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, হয়ে গেছে। এটা সুরভির জন্য নিলাম। আর এই যে মেহেদি ভাই নিজে জমজম কূপের পানি খাচ্ছে। এই যে তোমার জন্য জমজম কূপের পানি। সুরভি জমজম কূপের পানি খেয়ে নিল। ও নিজে গিয়েও খেতে পারতো, কিন্তু এখান থেকে অনেক দূরে হেঁটে, মেয়েদের যে জায়গাটা, বিশাল মসজিদ তো। মসজিদে কুবা শুরু থেকে এ পর্যন্ত কয়েক দফা সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের পর ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে মসজিদে কুবার সংস্কার ও পুনর্নির্মাণ করেন। এরপর বিভিন্ন সময়ে আরও বেশ কয়েকবার এই মসজিদের পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ, ওসমানী সুলতান দ্বিতীয় মাহমুদ ও তার ছেলে প্রথম আব্দুল মজিদ মসজিদে কুবার সংস্কার কাজ করেন। 1986 সালে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ আল সৌদের সময় সর্বশেষ সম্প্রসারণ হয় এই মসজিদটি। তখন পুরো মসজিদে এক ধরনের সাদা পাথর ব্যবহার করা হয়, যা অন্য কোনো মসজিদে সাধারণত দেখা যায় না। মসজিদে কুবার বর্তমান আয়তন 13,500 স্কোয়ার মিটার। 20,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন এই মসজিদে।